নানুরের 27শে জুলাই 2000 সালে যে 11 জন খেতমজুরকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে খুঁচিয়ে বামফ্রন্টে হাতমোদ্রা হত্যা করেছিল, সেই শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য যারা আছেন তারা এখানে এসেছিল এবং তাদের সকলের মতামত সাপেক্ষে এবং নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, থুপসেরা অঞ্চল নেতৃত্ব সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা একটা জায়গা স্থির হয়েছে যে শহীদ মঞ্চটা এখানে আছে দীর্ঘদিন ধরে, সেই শহীদ মঞ্চটা রাস্তাটা উঁচু হওয়ার জন্য, সামনে যে রাস্তা আছে রাস্তা উঁচু হওয়ার জন্য এটা নিচে নেমে গেছে। সম্ভবত এখানে বিভিন্ন সময়ে নোংরা আবর্জনা এখানে পড়ে থাকে, তাই শহীদ পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। এই স্থানে শহীদ মঞ্চ থাকবে, কিন্তু যেহেতু পিছনে শহীদ মঞ্চ যাবে এবং সামনে একটা বসার শেড তৈরি করা হবে, অর্থাৎ শহীদ মঞ্চটা যেন সঠিক জায়গায় হয় এবং সবসময়ের জন্য সাফ সুতরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা শহীদ পরিবারের সদস্যদের দাবি ছিল। সেই দাবিটা পূরণ করার উদ্দেশ্যেই আমরা এইটা নির্মাণের কাজ শুরু করেছি এবং আমাদের ইচ্ছা আছে যে 27শে জুলাইয়ের প্রাক্কালেই এটাকে আমরা উদ্বোধন করব এবং 21 তারিখে আমাদের বীরভূম জেলার যে কোর কমিটি মিটিং আছে সেই কোর কমিটি মিটিংয়ে আমরা আলোচনা করব এবং যদি সর্বসম্মত হয় এই 27শে জুলাইয়ের যে শহীদের মঞ্চ, এই শহীদ মঞ্চে নানুরের 11 জন খেতমজুর সহ আরও 16 জন আমার যারা সহকর্মী সহযোদ্ধারা হত্যা হয়েছে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদের যেমন নাম থাকবে, সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় যারা শহীদ হয়েছে বিভিন্ন প্রান্তে 2011 প্রাককালে তাদের নামগুলো যেন এখানে নথিভুক্ত করা হয়, সেই বিষয়ে আমি কোর কমিটিতে আলোচনা করব। যদি সর্বসম্মত হয় সেই নামগুলো এখানে রাখা হবে। পুরো বীরভূম জেলারই শহীদদের নাম রাখা হবে, সেটা আমি কোর কমিটিতে 21 তারিখে প্রস্তাব দেবো একজন কোর কমিটির সদস্য হিসাবে। যদি সর্বসম্মত হয় তাহলে সবার নাম রাখা হবে, নাহলে যেভাবে বিগত দিনে নানুর বিধানসভায় যারা শহীদ হয়েছিল যাদের নাম রাখা ছিল তাদের নামই এখানে রাখা থাকবে। সারা বাংলার তৃণমূল কংগ্রেসের ইতিহাসে নানুরের যে শহীদ পরিবার আছে, নানুরের আমার যে 11 জন খেতমজুরকে নৃশংসভাবে নির্মমভাবে কুচিয়ে হত্যা করেছিল বামফ্রন্টে হাতমোদ্রা, তাদের বিরুদ্ধে সারা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল। তখন থেকেই বামফ্রন্ট পিছু হটতে শুরু করে এবং এটা তার প্রথম ধাপ ছিল। আর বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ইতিহাস যদি বলেন তাহলে একথা দ্বিমতে কোনো অবকাশ নেই। এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছে। নানুরের যারা এখনও সৈনিক আছে তারা তৃণমূল কংগ্রেস দলটাকে তিল করে গড়ে তুলেছে এবং এই শহীদ পরিবারদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি। অবশ্যই একথা দ্বিমতে কোনো অবকাশ নেই। সেই শহীদদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করেছেন। শহীদদের স্বপ্ন ছিল বাক স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন। শহীদদের স্বপ্ন ছিল উন্নয়ন মানুষের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। উন্নয়নের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। স্বভাবতই সেই শহীদ পরিবার যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া এই প্রার্থনা আমরা সকলে করছি আজকের এই দিনে। এবং 21শে জুলাই যেমন আমরা কলকাতা রাজপথকে স্তব্ধ করে দেবো, বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে লক্ষ মানুষ গিয়ে সমবেত হবে। অনুরূপভাবে নানুরের 27শে জুলাই যে দিনটা আমরা সেই শহীদদের উদ্দেশ্যে পালন করি, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা চাইব হাজারে কাতারে মানুষ এখানে এসে সে শহীদদের প্রতি যেন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটা কি 27শে জুলাইয়ের আগে কমপ্লিট করার পরিকল্পনা? অবশ্যই 27শে জুলাই আগে কমপ্লিট করার জন্যই এখন থেকে আমরা নেমে পড়েছি। তাছাড়া এখানে আমার বাপ্পা থেকে শুরু করে মহিম থেকে শুরু করে মিঠন থেকে শুরু করে আমার এখানে যারা আছে লড়াকু সৈনিক সহযোদ্ধা সহকর্মীরা তারা সবসময় এখানে আছেন এবং তারা যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন হওয়ার দিকে তারা লক্ষ্য রাখছে। দেখলাম শহীদ পরিবারদেরকেও নিয়ে এসছেন, উদ্দেশ্যটা কি? শহীদ পরিবারদের সঙ্গে আমাদের একটা নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে। ওরা প্রায়শই আমাদের কাছে আসে এবং আমরা ওদের কাছে যাই। ওদের সুখ দুঃখ আপদ বিপদে ওদের আমরা সাথী হয়ে থাকি। স্বভাবতই শহীদ পরিবারদের পরামর্শ ছাড়া আমরা এই বেদিকে স্থানান্তরিত করতে পারি না, এটা আমাদের ব্যক্তিগত মতামত। তাই আমরা ওনাদের আলোচনার সাপেক্ষে এই কাজটা আমরা করছি।